প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সিলেটের ভোলাগঞ্জ পর্যটকদের প্রিয় ঠিকানা। সাদা পাথর, মেঘ, পাহাড় আর নীল জলের টানে ভিড় জমায় হাজারো মানুষ। কিন্তু এখন সেই সৌন্দর্যের উপর পড়েছে পাথর লুটের কালো ছায়া। অভিযোগ আছে কয়েকদিন ধরে প্রশাসনের সামনে চলছে লুটপাট, আর লুটপাট বন্ধে প্রশাসনের অভিযান নিয়ে আছে বিস্তর অভিযোগ। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার অন্যতম পর্যটন স্পট ভোলাগঞ্জ, যা সবার কাছে সাদা পাথর নামেই পরিচিত। কিন্তু কয়েকদিনের ব্যবধানে লাগামহীন লুটপাটে বিরান ভূমিতে পরিণত হয়েছে এই এলাকা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় হয় এসব লুটপাট। এছাড়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রেলওয়ে বাংকার ও আশপাশের স্থাপনা। অর্ধেক পাথর নিয়ে গেছে, অর্ধেক এখনো আছে। যেমন সীমান্ত এলাকার পাথরগুলো আছে, আর সীমান্ত ছাড়া বাংলাদেশে যে পাথরগুলা পানিয়ে ডলে নিয়েছিল এই পাথরগুলা সব নিয়ে গেছে। এখানে সে পুরো একটা সিন্ডিকেট বা রাজনৈতিক ছত্রছায়ায় এই যে পাথরগুলো সৌন্দর্যগুলোকে লুটপাট করতেছে, আমরা এসে দেখবো কি? যেভাবে পাথরগুলো লুট হচ্ছে, কয়দিন পরে মনে হয় না জায়গা থাকবে আর মানুষজন এদিকে আর মনে হয় না আসবে। পর্যটকরা বিমুখ হয়ে যাবে, সিলেট মুখে আর হবে না। পরিবেশবাদীরা বলছেন প্রশাসনের উদাসীনতার সুযোগ নিচ্ছে পাথর খেকোরা, যার দায়ভার নিতে হবে প্রশাসনকেই। স্থানীয় প্রশাসনের ব্যর্থতা না, কাজ করে যখন হয়ে ওঠে না তখন আমরা ব্যর্থ বলতে পারি, কিন্তু আসলে এখানে কাজই হচ্ছে না। যারা কাজ করছেন আপনি দেখবেন যে তাদের মধ্যে সামান্যতম ভয় ভীতি কিন্তু নেই, একদম নির্ভয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। কখন নির্ভয়ে কাজ চালিয়ে যাওয়া যায় সেটা তো আপনিও বোঝেন। সুতরাং সম্পূর্ণ দায়ভার কিন্তু প্রশাসনকেই নিতে হবে। পরে বিষয়টি নিয়ে সমালোচনা হলে অভিযান চালায় প্রশাসন। এরপর থেকে ধলাই নদে দেখা যায়নি পাথর উত্তোলন। আইনানুগ যে কার্যক্রম আছে সবগুলো আমাদের চলমান আছে। একই সাথে এলাকার লোকজনকে এতে ইনভলভ করা যায় কিনা আমরা দেখছি, তাদের সাথে আমরা কথা বলছি। মানুষকে এইসব থেকে বিরত রাখার জন্য আমরা সামাজিকভাবে যে কাজ করা দরকার সেগুলো করছি। স্থানীয়রা বলছেন লুটপাট অব্যাহত থাকলে জৌলস হারাবে নয়নাভিরাম এই পর্যটন স্পট। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।